নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কলার মোচার খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি রান্না করে দেখাবো। রান্না করতে গিয়ে সবার আগে আমি যেটা করেছি, কলার মোচার ভেতরে যে ফুলগুলি ছিল সেগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি। বাছার পর জল দিয়ে বেশ ঝেড়ে ঝেড়ে কলার ফুলগুলোকে ধুয়ে নিয়েছি। আর যে ফুলগুলো আমি বের করেছিলাম সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পর এগুলিকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার সময় একটা হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কলার মোচাগুলোকে দিয়ে সেটার উপর দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো। আর এদিকে আমি সবজি রান্না করার জন্য কিছু আলু চৌকো করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এদিকে তেল গরম হচ্ছে আর ওইদিকে দেখুন আমি কলার মোচাগুলি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে এবার আমি আমার চৌকো করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। আর আলু ভাজার সময় তো অবশ্যই লবণ এবং হলুদ গুঁড়ো দিতেই হবে। যে কোনো সবজি রান্না করার সময় আমি বারবার বলি আলু যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন আমার আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটি টাওয়ালের মধ্যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলোকে আমি ধুইনি, খুব ভালোভাবে টাওয়ালের মধ্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আলু ভাজার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি আমার গোবিন্দভোগ চালগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। চাল ভাজা হতে হতে এদিকে দেখুন আমার যে কলার মোচাগুলো ছিল সেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি কলার মোচাগুলো জল ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে গোবিন্দভোগ চালগুলো ভাজছিলাম সেগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইতে তেলের মধ্যে আমি যে কলার মোচাগুলো সেদ্ধ করা ছিল সেগুলোকেও ভালোভাবে ভেজে নেব। কলার মোচা বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে ভাজার পর সেটাকেও আমরা আগে যে গোবিন্দভোগ চাল আর আলু ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম সেগুলোর সাথে তুলে রেখে দেব। এবার হলো মেন রান্নার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলের উপর দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কার ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়নটাকে একদম লাল লাল করে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত একটা বেশ সুন্দর গন্ধ না বেরিয়ে যায়। আর তারপরে এই ফোড়নটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কালো জিরে। এই সবজিটা কালো জিরে ফোড়নেই রান্না হবে। এই ফোড়নের উপর আমি এবারে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ জিরে, ধনিয়া, আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। মোটামুটি সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। এটা যেহেতু একটা নিরামিষ রান্না, একটা জিনিস তো অবশ্যই দিতে হয়, সেটা হলো চিনি। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলে এই ঘন্টটা যে রান্না হচ্ছে সেটার কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দেখুন মশলাটাকে ভাজতে ভাজতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তার মানে আমরা যে মশলাগুলি ভাজছিলাম সেই মশলাগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমরা কলার মোচা, গোবিন্দভোগ চাল আর আলু যে ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম সবগুলো একসাথে এই ভাজা মশলাটার উপর দিয়ে দেব। ভাজা মশলার উপর সবজিগুলো দিয়ে খানিকটা সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার যে ভাজা ফ্লেভারটা আছে সেটা এই সবজিগুলোর সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। খানিকটা সময় নেড়ে চেড়ে মশলার ফ্লেভারটাকে যখন সবজির সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে মনে হবে, তখন আমরা অ্যাড করে দেব সামান্য পরিমাণ কুসুম গরম জল। এই সবজিটাতে কিন্তু সাধারণের তুলনায় একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে, কারণ হলো এই সবজির মধ্যে আমরা গোবিন্দভোগ চাল অ্যাড করেছি। চালটা সবজির সাথে একটু সেদ্ধ হয়ে কিছুটা জল অ্যাবজর্ব করে নেবে, সেজন্য একটু বেশি করে জল দিলে পরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা। এইবারে কি ঢেকে দিলে কিছুক্ষণ সুন্দরভাবে সেদ্ধ হলেই আমাদের তরকারি একেবারে রান্না কমপ্লিট হয়ে যাবে। সবজি এবং গোবিন্দভোগ চাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু সবজিটার কালারটা এত দুর্দান্ত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই সবজিটা এতটাই টেস্ট হয়েছিল, আমার হাজব্যান্ড এমনিতে নিরামিষ খেতে চায় না, কিন্তু এটা একেবারে চেটে পুটে খেয়েছিল। আপনারা যারা এখনো পর্যন্ত এইভাবে কলার মোচার সবজি রান্না করেননি, একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ধন্যবাদ সবাইকে।